উলামায়ে কেরাম হলে বিভিন্ন জায়গার মধ্যে নসিহত হল করনা, ওয়াজ হল করনা, কিছু মানুষে আমল করনা, কিছু মানুষে আমল করনা। যারা আমল করনা এরাও সওয়াব পাইবা, যারা আমল করতা না ওয়াজের মজলিসও আইছেন এরাও সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোনো মানুষ কোন আলিমের দ্বারা যদি 2 ঘন্টা বই আমি আপনার উপর দিলাই 2টা কথা শুনেন, 2 কদম যদি লগে আটেন, 2 লোকমা যদি ভাত খায়, আল্লাহ রসুলে ফরমায় সেই ব্যক্তিরে আল্লাহ 2টা জান্নাত দান করবা। একটা জান্নাত ইয়া তাহলগি 2 দুনিয়ার সমান হোক। সুবহানাল্লাহ। শুধু আলিমর দ্বারা যদি বই, আলিমর লগে আট হইন, আলিমর লগে খাওয়া পিয়া করেন, আলিমর কথা শুনেন, যে আল্লাহ রাব্বুল ইজ্জতে সেই ব্যক্তিরে 2টা জান্নাত দান করেন, এর মধ্যে একটা জান্নাত ইয়া তাহলগি 2টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। এর লাগে ওয়াজের মজলিসও উলামায়ে কেরাম যে জায়গা তা হয় সেই জায়গা আমরা বয়া তাহলগি মুস্তাহাব। উলামায়ে কেরাম ওগুলোর চেহারাবাদি চাইলে ও নেকি লেখা হয়। যেমন মা বাবার চেহারাবাদ যদি চায় তে আল্লাহ পাকে সেই ব্যক্তির মকবুল হজর সব দান করে দিতে। আল্লাহ রাসূল ফরমান, মান জালাসা ইনদাল আলিমি সাআতাইন আও ওয়াকালা মাহু লুকমাতাইন আও সামিআ মিনহু কালিমাতাইন আও মাশা মাহু খুতওয়াতাইন আতাহু আল্লাহু তাআলা জান্নাতাইন কুল্লা জান্নাতিন মিসলা দুনিয়া মাররাতাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এর লাগি আমরা দেশে কোন বুজুর্গ হল আইলে কোন জায়গা মই মুরব্বী হল বুজুর্গ হল লগে লগে আটে, বুজুর্গ হল মুরব্বী হল বুজুর্গ হল লগে আটে, মুরব্বী হল উলামায়ে কেরামের দ্বারা বল, উলামায়ে কেরাম হল কথা শুনেন, ক্যামেরা ফুসুত কর। উলামায়ে কেরামের লগে সাইন খাওয়া পিয়া করতে লাগে আল্লাহ রাসূলে ফরমায়, যদি কোন ব্যক্তি একজন আলিমের লগে যদি 2 লুকমা ভাত খায়, খালি ভাত খায়, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতে সেই ব্যক্তির 2টা জান্নাত দান করেন। এটার জন্য 2 দুনিয়ার সমান আল্লাহ 2টা জান্নাত আল্লাহ রাব্বুল ইজ্জতে সেই ব্যক্তির দান করবা। কত বড় সওয়াব। এর লাগি ওয়াজ যেন হয়, উলামায়ে কেরাম হলে যেন তা হয়, ইনো আপনারা পারলে সময় ফাটাই জানি। যদিও ভালোইতে আমল ফল আর যদি পারই না তাহলে তো সওয়াব তো লেখা হইব। যত সময় আপনি এই জায়গার মধ্যে বইবা কত সময় পর্যন্ত তো নেকি লেখা হইব। এই সময়টা যদি দুনিয়ার বাজারের মধ্যে তা হইন, অন্য লীলা নিবতর মধ্যে তা হইন, অন্য সমালোচনার মধ্যে তা হইন, তো গুনাহ লেখা হইব। এখন যত সময় পর্যন্ত এই মজলিসের মধ্যে বইব, অন্তত পক্ষে তত সময় পর্যন্ত আল্লাহ আপনার নামায় আমল নামার মধ্যে তো সওয়াব লেখা। সুবহানাল্লাহ। আর হেদায়েতের মালিককে আল্লাহ পাকে কুরআনে কারীমের মধ্যে ফরমায়, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने फरमाया, ইয়া রাসূলুল্লাহ, আপনি যারে পছন্দ করেন তারে আপনি হেদায়েত করতে পারতেন না। আমি যারে চাই তারে হেদায়েত করব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান আহবাবতা, আপনি যারে পছন্দ করেন তারে হেদায়েত করতে পারতেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি যারে চাই তারে হেদায়েত দেব। সুবহানাল্লাহ। এর লাগি আলিম হলে ওয়াজ করবার আপনারা যে সারা ফিরসা হয়ে দিবা ইলা কথা নাই।
বরং আপনারা ওয়াজ শুনতে আল্লাহ আগর উলামায়ে কেরাম মাওলানা ইমামউদ্দিন সাহেব সুন্দর আলোচনা করছেন, নামাজ সম্পর্কে আলোচনা করছেন, মা-বাপ সম্পর্কে আলোচনা করছেন, সুন্দর আলোচনা করছেন। যদি এর থেকে সামান্য যদি আমরা লইতাম পারিতে আমরা জীবন কামিয়াব হইব। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমরা খাম হইয়া তাহলে আমরা নসিহত শুনতাম। আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে ফরমায় বা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ নবীরে বলবা যাকির আপনি ওয়াজ করুকা বা ইন্না যিকরা আপনার নসিহত হইয়া তাহলে মুমিনের ফায়দা হবে। সুবহানাল্লাহ। আমরা জানা হইয়া তাহলে প্রত্যেক মুমিন মুমিনাত মুমিন মুসলমান আল্লাহকে জানা হইয়া তাহলে ফরজ। দিনী যে শিক্ষা আছে দিনী শিক্ষা অর্জন করা আমরা তামাম লাগে শিক্ষা অর্জন করা হইয়া তাহলে ফরজ। আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাসবিহ তাহলিল জিকির আজকার করি, যা কিছু করি সমস্ত যদি আমরা জানিয়া করি তাহলে এর মধ্যে বেশি মজা পাওয়া যায়। আমাদের দিনী শিক্ষা সম্পর্কে বলছেন আলোচনা করতাম। শিক্ষা তো আমার মাঝেও নাই, আমি তোমার আপনার সামনে আলোচনা করব। যাই হোক, যেহেতু সাবজেক্ট দিয়েছেন আলোচনা করার লাগে দিনী শিক্ষা হইয়া তাহলে প্রত্যেক মুমিন মুমিনাতের লাগি নরনারীর লাগি শিক্ষা অর্জন করা হইয়া তাহলে ফরজ। শরীয়তের যতটুক দরকার ততটুক শিক্ষা হওয়া ফরজ, এর উপরে দিয়ে যাওয়া হইয়া তাহলে মুস্তাহাব। যত বেশি আপনি শিক্ষা গ্রহণ করবা তত আপনার মর্যাদা আল্লাহ পাকে বাড়াইয়া দিবা, আপনার গুরুত্ব আল্লাহ পাকে বাড়াইয়া দিবা, আল্লাহর কাছে আপনি অত গর্বিতা করবা। এই লাগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান এই জমানার আলিম হইয়া তাআলা বনি ইসরাইলের নবী হল থেকে বেশি সম্মানী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যারা আলিম হল লগে সাক্ষাৎ হল, যারা আলিম হল লগে জিয়ারত হল, মুলাকাত হল, গুয়া দিয়ে তারা নবী হল লগে মুলাকাত হল। আলিমে যারা সম্মান দিল সব, আলিমে ইহানত করলে অতহান গুনাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান ইহানাতুল উলামায়ে কুফরুন। আলিম হলে যদি কোন মানুষ ইহানত করে তাহলে কুফরি করলো, নাফরমানি করলো, ঈমান থেকে খারিজ হওয়ার সম্ভাবনা থাকে। এলাই কোন আলিমের হক্কানি আলিমের সমালোচনা করতে সময় আপনারা বুঝিয়া বলেন উলামা আহলে সুন্নাত যারা আছেন, আহলে সুন্নাতের আকাইদের আলিম যারা আছেন, হক্কানি আলিম যারা আছেন, এরা সমালোচনা করা বড় কঠিন। এরা সম্বন্ধে তিন কাল গুপ্তগো করতে সময় বসরি করবা। আল্লাহ রাব্বি ফরমান ইহানাতুল উলামায়ে কুফরুন। আলিম হল ইহানত করা হইয়া তার লগি না ফরমানি। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান যারা আলিমের সম্মান করলো এরা আমি নবীর সম্মান করলো, আর যারা আমি নবীর সম্মান করলো গুয়াকে সে আল্লাহর সম্মান করলো। যারা আমি নবীর আমি যারা আমার উলামা কেরামে যারা অসম্মানী করলো গুয়াকে আমি নবীর অসম্মানী করলো, আর আমি নবীর যারা অসম্মানী করলো গুয়াকে সে আল্লাহর অসম্মানী করলো। ওদিকে তার ঠিকানা খানাইব। যারা আল্লাহর লগে নাফরমানি করে, আল্লাহ রাসূলের লগে নাফরমানি করে, এরা ঠিকানা কোন জায়গায় হইব বলে জাহান্নাম, দুজখ। নাউযুবিল্লাহি মিন যালিক। এর লাগি আমরা উলামায়ে কেরাম ওদের আলোচনা এবং সমালোচনা করতে সময় বুঝিয়া হতাম। কারণ এরা এটা লাগি বনি ইসরাইলের নবী হল মর্যাদার সমান। এর লাগি আমার ভাই মুসলমান আলিম হলে শয়তানে ধরায়। হাদিস শরীফের মধ্যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমায় একবার আল্লাহর হাবিবে মসজিদে নববীর মধ্যে ওয়াজ পড়া। ওরা দেখলাম মসজিদে নববীর দরজার সামনে একটা শয়তান আইয়া খাড়া হইছে। নবীজি জিজ্ঞাসা তুমি না কিতার লাগে দরজার সামনে খাড়া হইলা? শয়তানে উঠিয়া হইল
আমি ওখানে হারা হয়েছি, ভিতরে ঢুকিয়ার না, ভিতরে একজন মানুষ গুমো থানে ডরাইয়া আমি মসজিদের ভিতরে ঢুকিয়ার না। কিন্তু আরেকজন মানুষের এই নমাজ পড়িতরা সেই মানুষের নমাজে সেই ব্যক্তি নষ্ট করতো যায় না। একজন মানুষ গুমো আছে তারে ডরাইয়া এই শয়তান নমাজি মানুষের নমাজে নষ্ট করেন না। আল্লাহ রসুলের জিজ্ঞাসা, তুমি যে মানুষের নমাজ পড়ে তার নমাজে কি কারণে নষ্ট করো না? বলে এই মসজিদের মধ্যে একজন মানুষ ঘুমন্ত অবস্থায় যদি আমি সেই ব্যক্তির নমাজে নষ্ট করি তাহলে ঘুমন্ত যে ব্যক্তি আছেন সেই তাই উঠি দিবা, আর এই মানুষ যদি উঠি দেয় তাহলে তার নমাজ আমি নষ্ট করিয়া তখন আমার ফায়দা হইত। এর চাইতে বেশি ঘুমন্ত মানুষ যদি হজা হয়ে যায় তাহলে আমার অত বেশি ক্ষতি হয়ে দিব। বলে ঘুমো খেয়ে বলে একজন আলিম এই যদি উঠি যায় তাহলে তার নমাজে আমি নষ্ট করিয়া তখন আমি ফায়দা হইতাম। এই আলিম সাহেবের জাগাইয়া জিজ্ঞাসা এর চাইতে বেশি তার ফায়দা হয়ে দিব। এর লাগি শয়তানের মসজিদের ভিতরে নমাজি মানুষের নমাজে নষ্ট করেন না, এই আলিম সাহেব উঠি দিবা বলে সুবহানাল্লাহ। এর লাগি শয়তানে আলিমরে পর্যন্ত তাহলে ডরায়। এর লাগি আল্লাহ রসুলের ফরমাইছেন যে আলিম হলো গুম হইয়া তাহলো, আলিম না যারা তারা এবাদতের সমান। এবাদতটা কি উত্তম? আলিম হলোর এবাদত, আলিম হলোর গুম হইয়া তাহলে কি আম মানুষের এবাদতটা কি উত্তম? তবে আলিমের ইলা ঘুমাইতে না যায় তার নমাজ খোঁজা হয়ে যায়, নমাজ পড়তেই যায়, ফজর পড়তেই যায়, জোহর আসর মাগরিব পড়তেই যায়, ইলা ঘুমাইতে না যায়। শরীয়ত মোতাবিক যে আলিম ঘুমাইবা সে আলিমের গুম হইয়া তাহলে আম মানুষের এবাদতটা কেউ বেশি উত্তম। সুবহানাল্লাহ। এর লাগি আমরা আলিম হলের সম্মান করতাম আর আমরাও ইলমে অর্জন করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সালাকা তরিকাল ইলমি সালাকাল্লাহু বিহি তরিকান ফিল জান্নাহ। যে মানুষ ইলম অর্জন করবার লাগে রাস্তা দিয়া বাহির হইল, আল্লাহ রাব্বুল ফরমান সেই ব্যক্তি রাস্তা পায়, যে রাস্তা পায় সেই রাস্তা সাধারণ রাস্তা রইছে না। আল্লাহ রাব্বুল ফরমান সেই রাস্তাটা জান্নাতের রাস্তা বলিরা। সুবহানাল্লাহ। আপনারা আজকে যে আইতা যে রাস্তা দিয়া ইলম গ্রহণ করবার লাগে উলামায়ে কেরাম হলে কুরআন এবং হাদিসের আলোচনা করবা, ইলম দান করবা, কুরআন হাদিসের ইলম শিক্ষা দিবা। আসুন যে ওয়া হৃদয়ে তালবি একটা মুদরসা মনে করে ইনো তো পড়া নিওয়ার নানি বুঝা নিওয়ার কিলা আমরা চলতাম, কিলা আমরা জীবন সুন্দর হইতো, কোরআনে কি জিনিস হইছে এবং কোরআনে কি জিনিস নিষেধ করছে ও জিনিস জানবার লাগি আজকে আমরা করতে পারি। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান সালাকা তরিকাল ইলমি, যে মানুষ ইলম অর্জন করবার লাগি ঘর থেকে বাইর হয়, সালাকাল্লাহু বিহি তরিকান ফিল জান্নাহ, সেই ব্যক্তির লাগি রাব্বুল ইজ্জত এই রাস্তাটাকে জান্নাতের রাস্তা বানাইয়া দিলাই। অর্থাৎ আপনারা আজকে জান্নাতের রাস্তা দিয়া হাঁটিয়া আইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওয়া আন্নাল আলিমা ইয়াগফিরুনা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তা আল হিতানু ফিল বাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন আলিমের লাগি আসমান জমিনের যত মখলুকাত আছে সমস্ত মখলুকাত হলে দোয়া করেন। यहाँ तक के দরিয়ার যত মাছ আছে সমস্ত মাছের পর্যন্ত একজন আলিমের লাগি দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ। আলিমের লাগি আসমান জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা হলে সেই আলিমের লাগি দোয়া করেন। এমনকি দরিয়ার মাছের পর্যন্ত আলিমের লাগি দোয়া করেন। সুবহানাল্লাহ। এর লাগি একজন আলিম দুনিয়া থেকে যাওয়ার কারণে একটা জাহান নষ্ট হয়ে যায়, একটা জাহান গুমরা হয়ে যায়। একজন আলিম দুনিয়া থেকে যাওয়ার বাদে একটা জাহান মুর্দা হয়ে যায়।
হযরত খাদিউলি সাহেব রহমাতুল্লাহ আলাইহি গেছেন এই দুনিয়া আন্দাই হয়ে গেছে কইছে না হযরত তৈয়বী সাহেব রহমাতুল্লাহ আলাইহি গেছেন এই দুনিয়া আন্দাই হয়ে গেছে এর লাগি একজন হক্কানি আলিম হক্কানি পীর সাহেব ওলি আল্লাহ দুনিয়া থেকে যাওয়া একটা জাহানে খান্দে বড় মানুষ দুনিয়া থেকে গেলে মাটিয়ে খান্দে আসমান জমিনের সমস্ত মখলুকাত বলে খান্দে আর একজন নিকৃষ্ট মানুষ মারা গেলে দুনিয়ায় আসে সুবহানাল্লাহ এর লাগি আমরা দুনিয়া চলতে সময় বুঝিয়া চলতাম জমিনে ভাড়া দিতে সময় বুঝিয়া ভাড়া দিতাম আমার ভাড়ার কারণে এই জমিনের কষ্ট হল আমার চলার কারণে এই জমিনের কষ্ট হল এই কথা আমি চিন্তা করে ভাড়া দিতাম এই জমিন চলতে সময় আমি নাচি তকব্বুরের সহিত আমি জমিনের মধ্যে দিয়া চলতাম না জমিনে বদ্ধ করে আমার ভাই মুসলমান আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা দুনিয়ার জমিন আমরা পাঠাইছেন আমরা দিনী শিক্ষারে অর্জন করতাম শিক্ষারে অর্জন করিয়া আমরা এই শিক্ষাটারে কামে লাগাইতাম যদি শিক্ষাটারে কামে লাগাইতা হইলে আমরা দুনিয়া এবং আখিরাতের সমস্ত কামিয়াবি হাসিল হইব একজন আলিম হইয়া তাহলাগি বলি চাইব নবীর সমান এর লাগে আমরা বাচ্চাই ধরে মাদ্রাসা পড়াইতাম দিনী শিক্ষা পাঠাইতাম শিক্ষার রোজগারে পাঠাইতাম যদি একটা বাচ্চারে আমি যদি আলিম বানাই নিতাম পারি হাফিজ সাহেব বানাই নিতাম পারি কারি সাহেব বানাই নিতাম পারি তো এই মা বাপ কামিয়াব হয়ে গেছিল সুবহানাল্লাহ একজন মা বাপে যদি একজন ছেলেরা যদি হাফিজ সাহেব বানাই নিতে পারে তো কত বড় দরজা আল্লাহ রাব্বুল ইজ্জতে সেই মা বাপের আসবে কিয়ামতের দিন সেই ব্যক্তির মা বাপে আল্লাহ রাব্বুল ইজ্জতে 70,000 নূরের ফেরেশতা হল দিয়া তাকবীর দিয়া বেহেশতের মধ্যে লিয়ে যাইবা হবে সুবহানাল্লাহ অন্যান্য নবীর উম্মত হলে জিকিবা এই কোন নবীরে লিয়ে যাওয়া বেহেশতের মধ্যে 70,000 ফেরেশতা হলে তাকবীর দিয়া যাইবে আল্লাহ রাসূল ফরমাইবেন কোন নবী না এই আমি নবীর একজন উম্মত যে তার ছেলে হাফিজ সাহেব বানাইছিলা ও হাফিজ সাহেবের একজন বাবারে আল্লাহ রাব্বুল ইজ্জতে ফেরেশতা হল দিয়া তাকবীর দেওয়া বেহেশতের মধ্যে লিয়ে দিতে হবে সুবহানাল্লাহ যদি একজন হাফিজ সাহেবের বাবারে যদি আল্লাহ রাব্বুল ইজ্জতে অত সম্মান দিয়া বেহেশতের মধ্যে লিয়ে দেয় তাহলে খুদ হাফিজ সাহেবকে আল্লাহ রাব্বুল ইজ্জতে কত সম্মান দিব কত বেশি সম্মান দিবা তার কোনো তুলনা হইতে পারে না একজন হাফিজ সাহেব দুনিয়ার জমিন চলন যদি এই জমিনের যে কবরিস্তানের দাঁড়াইতে যায় যে কবরিস্তানের আজামে পর্যন্ত আল্লাহ পাকে মাফ করে দিলাই এই হাফিজ সাহেব মারা যাওয়ার বাদে এই হাফিজ সাহেবের কবরের মাটি আইয়া খায় না কবরের মাটি আইয়া চাপা দেয় না এই হাফিজ সাহেবের অতহান সম্মানে হাফিজ সাহেবের জিসিমের মাটি নষ্ট করে না সুবহানাল্লাহ ওদিকে আমরা করে দিনী ইলমের লাগি ইলমে শরীয়তের লাগি দিনী ইলমের লাগি আমরা মাদ্রাসা পাঠাইতাম আর মাদ্রাসা পাঠাইয়া আমরা ঘুমাইতাম না এই বাচ্চা পড়ে নিগাল না এই বাচ্চার যা জরুরত আছে নিগা না এই বাচ্চা কাপড় চোপড় আছে নি টাকা পয়সার জরুরত আছে নি বাড়িতে যা পড়ে নি মাদ্রাসা যাননি এই খোঁজ খবরটা আমরা উপরে দায়িত্ব এবং কর্তব্য ইলা খান হয় আমরা বাচ্চাইন্তরে মাদ্রাসা দিয়া আর গার্জেন ঢুকাইয়া পাওয়া যায় না বাচ্চাইন্তরে মাদ্রাসা দিবা ও শেষ ও মা বাবার দায়িত্ব শেষ যে খাইতো নি রইতো নি বইতো নি এগুলো কাপড় লাগেনি খাতা লাগেনি কলম লাগেনি কোনো দায়িত্ব নাই মা বাবার দিলাইছে ও শেষ আর স্কুলের বাচ্চারা দিবা এগুলো যে কত সাজ সরঞ্জাম লাগে সমস্ত মানুষের মিনিটে খবর লইতা মিনিটে খবর লইতা ফোকাসে কোন বাচ্চা আঁকবাইব বেশি যার লাগে 24 ঘন্টা আমি তাবেদারি করিয়া ও বাচ্চা আঁকবাইব বেশি না যে বাচ্চারে আমি ওদের দীর্ঘা দিয়ে তৈলাম বা সারিয়া দিছিলাম আর এগুলো কোনো খবর নাই ওগু আঁকবাইব বেশি ওইদিকে আমরা মানসিকতারে আমরা এমনি বদলাইতে হইব আমরা ইলমে শরীয়ত এবং ইলমে দ্বীন যে জিনিস আছে ওই জিনিসটার উপরে আমরা বেশি করে গুরুত্ব দিতাম
যদি কোনো বাচ্চা কোরআন শরীফে সহি শুদ্ধ করে পড়ি যায়, এই বাচ্চার লাগে দেখবা আর বাদ বাকি যত সাধারণ ইলিম আছে নহ সাধারণ যেটা ইংলিশ বাংলা অঙ্ক যে সাবজেক্টের জ্ঞান আছে সেটা অটোমেটিক পাবে। কোরআন শরীফ যে বাচ্চা শুদ্ধ করে শিখি লাগছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মানুষের কোরআন শরীফ সহি শুদ্ধ করে তিলাওয়াত শিখি লাগছে সেই ব্যক্তির লাগি হাদিসের কোনো চিন্তা নাই। আল্লাহ পরবর্তীকার আলমে সেই ব্যক্তিরে অটোমেটিক রিজেক্ট দান করুন। যারা কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়া শিখি লাগছে এই হাফিজ সাহেব কারি সাহেব আলিম সাহেব এই মানুষের নিজের দায়িত্ব আল্লাহ রাব্বুল ইজ্জতে নিজে নেন গিয়া, গতিকে ওই মানুষের লাগে নিজের আর কোনো চিন্তা করার প্রয়োজন নাই। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার কোন উম্মতে যদি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া যদি আমার কোন উম্মতে রোজানা তিলাওয়াত করে সেই ব্যক্তি নিজের জিম্মা আল্লাহ রাব্বুল ইজ্জতে নিজে নেন গিয়া। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসে আল্লাহর হাবিবে ফরমান আমার কোন উম্মতে যদি রোজানা 500 বার যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই তাসবিহ পড়ে তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতে সেই ব্যক্তিরে তার গায়ব থেকে রিজিক এবং রুজি দান করেন। সুবহানাল্লাহ। ওদিকে আমরা সব সময় ইসলামে কোন জিনিস হইছে শরীয়তে কোন জিনিস হইছে ওই জিনিসে আমরা বেশি করে যদি ফলো করি দেখবো আমরা দুনিয়া শান্তি হয়ে যাব এবং দুনিয়া সুন্দর হয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা যে নামাজ পড়ি এই নামাজের মাঝে আল্লাহ যে কত নিয়ামত আছে, এই নামাজে যদি আমরা শুদ্ধ করে পড়ি, আমরা যে ওযু করি ওযু করতে সময় যদি শান্তি মনে যদি ওযু করি শুদ্ধ করে যদি ওযু করি, ওযুর যতটা সুন্নত আছে যতটা মুস্তাহাব আছে যতটা ফরজ আছে সমস্ত যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে যদি আমরা আদায় করি আর নামাজ পড়ি তাহলে দেখো এই নামাজের মধ্যে আলাদা মজা পাওয়া যায়। আর তারা বড় ওযু করিয়া যদি নামাজও লাগি যায় ভাই নামাজে আপনারে আমারে শান্তি দেয় না। আমরা যে নামাজ পড়ি সিজদা করি এই নামাজে পড়ি নামাজের মাঝে যে কত দুনিয়াবি কত ফায়দা আছে, শারীরিক কত ফায়দা আছে এবং কত সওয়াব তো বাদে আমরা আগে নগদের চিন্তা করি সামনে যে নামাজ পড়িলে যে কতখান আল্লাহ পাকে আমাদের শারীরিক উপকার দান করেন, দুনিয়াবি কতখান আল্লাহ পাকে আমাদের ফায়দা দান করেন, ও কথাগুলো যদি আমরা বুঝি ও কথাগুলো যদি আমরা চিন্তা করি ও কথাগুলো যদি আমরা জানি তাহলে কোনো মানুষের নামাজ চাষ করা আমরা তো মনে করি মরিয়া আনলে সব পাইব লাগে নামাজ পড়িতাম না, আমি মরিয়া আনলে তো বাদে সব পাইব, কিন্তু নামাজ যদি আমি সাজিয়ে দুনিয়া তাকে যদি নামাজ পড়ি দুনিয়া তো আপনার এই নামাজে ফায়দা দিব না অবশ্যই দিব। যেমন আমি নামাজও লাগার বাদে আমরা রুকু করি সিজদা করি আমরা কিয়াম করি, এই যে নামাজও লাগার বাদে যে খাড়াবার বাদে আপনার শরীরের মাথা রক্ত জলদি যাইব না আপনি সিজদা যাওয়ার বাদে রক্ত জলদি যাইব। সিজদা যাওয়ার বাদে সারা শরীরের যত রক্ত আছে সব রক্ত মাথার মধ্যে চট করে যায়। সুবহানাল্লাহ। যে বর্তমান বিজ্ঞানে ডাক্তারে বলে কইতরা যে আপনি যদি সিজদারে শান্তি মনে সিজদা দেই লম্বা সিজদা দেই তাহলে আপনি সিজদা যাওয়ার মধ্যে আপনার শরীরের যত রক্ত আছে সব রক্ত মাথার মধ্যে যায় আর মাথার মধ্যে যাওয়ার বাদে মাথা ঠান্ডা করে হোক। সুবহানাল্লাহ। আর এই মাথা যত সময় ঠান্ডা থাকবো আপনার ব্লাড প্রেশার হইতো না, আপনার যে আমরা যে প্রেশার হয় এই প্রেশার লম্বা সুবিধা যদি কোনো মানুষের দেয় তাহলে এই মানুষের আর প্রেশার হইতো না। সুবহানাল্লাহ। আমরা সুবিধা কিনা দেই মুরগি ওরা তুলে আবার দিয়ে আর উঠি আর ইমাম সাহেব যদি তোরা লম্বা করিলে সুবিধা দিতে সময় কিবা তো আতাহিয়াতু সাইয়্যালা বারিকালা সালামতু পড়তে যদি সামান্য দেরি হয় তাহলে করে থাকি গলা দিয়ে শুরু হয়ে যায়। যদি কোনো মানুষের ইচ্ছা করে যদি নামাজও গলা কি দেয় তাহলে এই মানুষের নামাজ ফাসিদ বরবাদ, এই মানুষের নামাজ শেষ।
ওদিকে আমরা নামাজ পড়তে সময় আল্লাহ রসুলের ফরমাইলেন তুমি তাই মুরকে দিলা কুড়া খাই এটা নামাজ পড়িও না এটা নামাজ আল্লাহ পাকে বসিতে না আসমান জমিনের মাঝখানে এটা নামাজ আল্লাহ লটাইয়া রাখি দে কিয়ামতের দিন যাওয়ার বাদে এই নামাজে আপনার আমার লাগি ফরিয়াদ করব ওই আল্লাহর বান্দা তুমি দুনিয়া তাতে নামাজ পড়ি না তালা গুড়া পড়ি নামাজ পড়িস নাই ও নামাজ তুমি লইয়া দাও এটা নামাজ আল্লাহর কাছে কবুল হইছে না এর লাগে আমরা নামাজ পড়িতে সময় শান্তিতে নামাজ পড়িতাম ওযু করতে সময় আমরা শান্তিতে ওযু করতাম সিজদা দিতে সময় আমরা শান্তিতে সিজদা দিতাম হযরত কুলতুলি সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইতা নামাজ যত ধীরে ধীরে পড়িবা আপনার দুনিয়া অত শান্তি হইব বুঝলেন নামাজ যত শান্তি মানে পড়িবা আপনার দুনিয়া অত শান্তিতে আল্লাহ পাকে চালাইবা যে আমরা দুনিয়ার ফায়দা কিনা বলে আমরা যদি শান্তিতে সিজদা দেই লম্বা সিজদা দেই তাহলে শরীরের যত রক্ত আছে সব মাথার মধ্যে যায় আর এই সময় আপনার মাথা ঠান্ডা হয়ে যায় আপনার ব্লাড প্রেশার হইতো না ওকে সুবহানাল্লাহ দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াটারে আল্লাহ পাকে খাড়া রাখছেন কিতার উপরে জানিনি আমরা এই দুনিয়ারে আল্লাহ কোন জিনিসের উপরে আল্লাহ খাড়া রাখছে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কাওয়ামুদ দুনিয়া বি আরবাআতি আশিয়া সাইটটা জিনিসের কারণে আল্লাহ রব্বুল ইজ্জত এই দুনিয়াটারে আল্লাহ খাড়া রাখছে সুবহানাল্লাহ এর মাঝে আল আউয়ালুহা বিইলমিল উলামাই এর মাঝে এক নম্বরে তাহলে এই দুনিয়াটারে আল্লাহ পাকে টিকাইয়া রাখার এক নম্বর কারণে তাহলে আল্লাহ রব্বুল ইজ্জতে বা আমল বা ইলম আলিম হওয়ার কারণে আল্লাহ রব্বুল ইজ্জতে দুনিয়াটারে টিকাইয়া রাখেন সুবহানাল্লাহ ওয়া সানিয়াতু আর দুই নম্বরে তাহলে কি বিআদলিল উমারাই নেক বাদশার কারণে হক ইনসাফ ওয়ালা শাসকের কারণে আল্লাহ রব্বুল ইজ্জতে দুনিয়াটারে টিকাইয়া রাখছে যেদিন এই দুনিয়া বিচারক যায় শাসক যায় তাই যে সময় বরবাদ হয়ে দিবা সেই সময় এই দুনিয়াটা ধ্বংস হয়ে দিব আর তিন নম্বরে তাহলে কি ফকির হল দোয়ার কারণে যারা ফকির মানুষ এই ফকির হল দোয়ার কারণে পরবর্তীকালে আলমে এই জমিনে টিকাইয়া আছে আর চার নম্বরে তাহলে যারা দাতা হল যারা দান হল দানশীল মানুষের কারণে এই দুনিয়াটারে আল্লাহ পরবর্তীকালে আলমে টিকাইয়া রাখছেন এই সাইগুলো মানুষ যদি হইতা না তে আল্লাহ রব্বুল ইজ্জতে এই দুনিয়ারে টিকাইয়া রাখলো না মানে দুনিয়া ধ্বংস হয়ে গেল এর লাগি আমরা সব সময় ইলমের আলোচনা করতাম ইলম শিক্ষা গ্রহণ করতাম ইলম শিক্ষা গ্রহণ করতাম যে ইলমে আপনার আমার দুনিয়া এবং আখিরাতের ফায়দা দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যদি আলিম হলে দুনিয়ার মধ্যে তাহলে না তাহলে সারা জাহিল হল মরে দিবা আর ফকির হল যদি দুয়া থাকে না তাহলে সারা দরি হল মারা যাইবা আর নেক শাসক যদি জমিন তাহলে না তাহলে সারা দুনিয়াটা ধ্বংস হয়ে যাব সরকার হয়ে দিব আর যদি সাখাওয়াতি মানুষ যদি দানশীল মানুষ যদি তাহলে না তাহলে সারা ফকির হল দুনিয়া থেকে উড়াই দিবা দুই মানুষ যদি গরিবের যদি দান না হইলে গরিব হইবানি সব চুর মারি দিব আর ফকিরের যদি দোয়া তাদের হাতে তাহলে সারা দড়ি মারা যাইবা আল্লাহ পাকে একজন যদি আরেকজন খাঁচি লাগাইয়া আছে একজন যদি আরেকজন আল্লাহ টিকাইয়া আছে এর লাগি আমরা সব সময় একজন মানুষ
একটা জিনিস আর একটা জিনিসের উপরে সব সময় নির্ভরশীল। আমরা কেউ স্বয়ং সম্পূর্ণ না, সব সময় আল্লাহ পাকে আমরা একজনের আর একজনের উপরে সবসময় আল্লাহ নির্ভরশীল বানাইয়া আছে। আমরা নির্ভরশীল, আমরা সব সময় আল্লাহরে ডরাইতাম এবং আল্লাহরে ভয় করতাম। আমরা যদি আল্লাহরে ডরাই এবং আল্লাহরে ভয় করি তাহলে আমরা দুনিয়া এবং আখিরাত আমরা কামিয়াব হব। আর আল্লাহ পাক যদি আমরা ডরাই না তাহলে আমরা দুনিয়া বরবাদ, মরতে সময় আমরা ইমান হারাইয়া মরব, আর মরার হলে আমরা কোনো অস্তিত্ব থাকতো না। তাহলে আল্লাহর ওয়াস্তে আমরা দিনে ইলমের লাগি আমরা যারা আমরা বয়স হয়ে গেছে, আমরা যদিও স্কুল কলেজ মাদ্রাসা মসজিদে যাইতাম পারিয়ান না, এরপরেও তো বাংলা বই হলে এখন বাড়াইছে। আপনারা বাংলা বই এখন পড়েন জানি, নমা শিক্ষা আছে, নবীজির জীবনী আছে, সাহাবায়ে কেরামের জীবনী আছে, দুনিয়ার বহু ধরনের ইসলামী বই আছে, জেনারেল বই আছে। আপনারা বড় যদি বই পড়েন তাহলে দেখবো আপনার অনেক অজানা হল আপনার জানা হয়ে গেছে। আমার মেসাব আমি তাদের সবাই বক্তব্য পড়ছি, এখন তাই ওই বয়সও প্রত্যেক বৃহস্পতিবারে গিয়া আদমানি মোকাবেলা কোরআন শরীফকে সহি শুদ্ধ করার লাগি চেষ্টা করবেন। আপনি বয়স হওয়ার বাদেও আপনি ইলিম অর্জন করার কোনো বয়স, নির্দিষ্ট কোনো বয়স নাই, মরার আগ পর্যন্ত আপনি জ্ঞান অর্জন করতে পারবা। একজন মানুষের লাগে ইলিম অর্জন করার কোনো সময়সীমা নাই। মসজিদ মাদ্রাসা ইত্যাদি আমরা সিলেবাস পড়া, আমরা জ্ঞান অর্জন করার একটা সামান্য কারিকুলাম, কিন্তু মরার আগ পর্যন্ত আমরা জ্ঞানকে অর্জন করতে পারবো। সবসময় আমরা ওই যে মসজিদ হয়েছে ইলিমের মসজিদ, এই যে আলিম হলের মসজিদ, জ্ঞানী মানুষ আলোচনা করবা, একটা কিন্তু আমরা একটা জিনিস শিখতাম পারবো। একটা যে জিনিস আমরা শিখি ওটা করে তাহলে আমরা জানা। আর আপনি জানবার লাগে যদি আপনি করতে কি বানাইতে আল্লাহ রসুলের ফরমাইছেন বুঝাকে আপনার ব্যস্ত রাস্তা মেরে আপনি বাড়াইছেন। ওইদিকে আমরা কত দুনিয়াবি জিন্দগির মাঝে, চলাফেরার মাঝে, মাতৃতার মাঝে, উঠা পড়ার মাঝে, সব খাবার মাঝে আমরা নেকি দেখা হয়, সব দেখা হয়। ওইদিকে আমরা সবসময় চিন্তা রাখতাম যে ভালো খাবার চিন্তা রাখতাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মতে যদি কোনো বালা খাবার যদি চিন্তা করে তে বালা কাম করবার আগে আল্লাহ রাব্বুল ইজ্জতে তারে নেকি দান করে রবে, সুবহানাল্লাহ। আর আমার উম্মতে যদি বাদ খাবার ইবাদত করে, যত সময় পর্যন্ত সে বাদ খাম করবে না তত সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জতে এই ব্যক্তির নামা আমল নামার গুনাহ লাগবে না হবে, সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়তে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা